পৃথিবীতে গ্রুপ আছে কয়টা? সকলে উত্তর দেন, কয়টা? দুইটা, একটা মালিক গ্রুপ আর একটা কি শ্রমিক গ্রুপ। এই মসজিদ নির্মাণ করতে দুইটা গ্রুপেরই দরকার হয়েছে, একটা মালিক গ্রুপ আছে আর একটা কি আছে? এই যে রাস্তা দিয়ে আসলেন, এই যে রাস্তা দিয়ে আসলেন, এই রাস্তা নির্মাণ করতেও কি মালিক গ্রুপ আছে, শ্রমিক গ্রুপ আছে। তারপরে হচ্ছে আপনার বড় বড় যে আপনার হাই রাইজ বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই হাই রাইজ বিল্ডিংগুলোরও মালিক পক্ষ আছে, আবার কি আছে? আপনি যে দিকেই তাকাবেন সেখানে কি আছে? দুইটা গ্রুপ, একটা মালিক গ্রুপ আর একটা কি শ্রমিক গ্রুপ। শ্রমিকদের ব্যাপারে মালিকদেরকে আল্লাহ পাক বলতেছেন সূরা শুআরার মধ্যে। আল্লাহ পাক বললেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। মুমিনদের মধ্যে যারা তোমাদের অধীনস্থ, যারা তোমাদের কর্মচারী, যারা তোমাদের শ্রমিক, মালিকদেরকে বলতেছেন, ও মালিক পক্ষরা, মুমিনদের মধ্যে যারা তোমাদের শ্রমিক হিসাবে কাজ করে তোমাদের বাড়িতে প্রতিষ্ঠানে, তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করো। এই কথাটা বলেছেন কে? সুন্দর ব্যবহার করতে বলেছেন, গেল এক নাম্বার। এখন আবার শ্রমিককে বলতেছেন, শ্রমিককে বলতেছেন আল্লাহ রাসূলে। দেখেন কি বলতেছেন, রাসূল বলতেছেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু মিনাল আমিলি ইযা আমিলা আইয়ুহসিন। ও শ্রমিক পক্ষ, ও শ্রমিকদের দল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত শ্রমিকদেরকে ভালোবাসেন যেই সমস্ত শ্রমিকেরা মালিকের কাজটাকে আইয়ুহসিন সুন্দরভাবে করে, গুছাইয়া করে, কমপ্লিটলি করে, কোনো ফাঁকিবাজি করে না। রাসূলের মূল কথা হলো, যেই শ্রমিক মালিকের কাজটাকে সুন্দরভাবে গুছাইয়া নিজের মনের মতো করবে, কোনো ফাঁকিবাজি করবে না, আল্লাহ রাসূল বলেন ওই শ্রমিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবাসে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসে। কত এই কথার ওজন কত আপনি বুঝতে পারছেন? আপনি আল্লাহ ভালোবাসেন, আল্লাহ আল্লাহ ভালোবাসেন। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, ওর জীবনে আর কিছু প্রয়োজন আছে? কিন্তু দেখেন, আমাদের মালিকেরও সমস্যা, শ্রমিকদেরও সমস্যা। যেহেতু মে দিবস, এই মে মাস চলতেছে, এই জন্য আমি এই আলোচনাটা আমি নির্ধারণ করেছি সমসাময়িক বিষয়ে খুতবা দেওয়া সুন্নত, এটার জন্য আজকে আমরা আমলের নিয়ত শুনতেছি, যাতে আমরা তো মালিক পক্ষ হই, শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করব, আর যদি শ্রমিক হই মালিকের কাজটাকে সুন্দর করে করব, কোনো ফাঁকিবাজি করব। কিন্তু আমাদের দেশের মধ্যে করে কি জানেন, শ্রমিকেরা একটু সুযোগ পাইলে মালিকের কাজটাকে একদম 12টা বাজায় দেয়। আছে না নাই? বলুন বলুন, আছে না নাই? মালিক কাছে নাই, হ্যাঁ, কাজ কিন্তু বাইপাস মেরে দেয়। কি মারে দেয়? ডাইরেক্ট না মাইরা বাইপাস মেরে দেয়, জামানা লাগাই দেয়, 2 নম্বরই কাজ করে। আছে না নাই? বিভিন্ন রাস্তার কন্ট্রাক্টরে যখন কন্ট্রাক্টররা কাজ দেয়, শ্রমিকদেরকে বলে এই কাজটা করো। যতক্ষণ মালিক থাকে কাজ সুন্দর করে হয়, মালিক নাই, বলুন বলুন, মালিক নাই উপস্থিত, কাজ আর কি ভালো হয়? অধিকাংশ শ্রমিকেরা মালিক নাই, কাজ 2 নম্বর করে ফাটাই দেয়, বাস। ক্ষতি হলে মালিকের হবে, শ্রমিকের কি? আছে না নাই? কিন্তু শ্রমিকেরা শুনুন, আপনি ভাবতেছেন এই জায়গার মধ্যে উপস্থিত আমার মালিক নাই, কিন্তু সব কিছু দেখেন, জানেন, শুনেন একজন, তিনি কে? তিনি হচ্ছেন বাসীর, সব কিছুর দ্রষ্টা, সব কিছু দেখেন। মালিক নাই হয়েছে কি হয়েছে, কিন্তু আল্লাহ তো আছেন। এই মালিকেরও মালিককে আল্লাহ। যদি আল্লাহকে ভয় করে না, মালিক নাই কি হয়েছে, আমার রাসূল বলেছেন যদি মালিকের কাজটাকে আমি সুন্দর করে করি, আল্লাহ আমাকে ভালোবাসবেন। ওই নিয়ত করে যদি কোনো মানুষ মালিকের কাজটাকে সুন্দরভাবে করে দেয়, আল্লাহ বলেন আমি নিজে ওই শ্রমিককে আমি ভালোবাসি।
সুবহানাল্লাহ। এইগুলো শ্রমিকের ভালোবাসা। দুই, শ্রমিকের আর একটা সমস্যা, আল্লাহ রাসূল বললেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা শ্রমিক নিজের হাত দ্বারা কাজ করে যারা খায়, আল্লাহ রাসূল বললেন এরা হচ্ছে আল্লাহর বন্ধু। হাবিব, এরা কি আল্লাহর বন্ধু। তার হাদিসের মূল ভাষা কি? যারা নিজে কাজ করে খায়, উপার্জন করে খায়, শ্রমিক, এরা হচ্ছে কার বন্ধু? মালিকের কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মালিকের কাজ করে, কিন্তু ওই মালিকেরও মালিক, জোরে বলুন কে? সকাল থেকে শুরু করে কাজ, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম ফায়ে ফেলে সারাদিন কত কষ্ট করে তারা কাজ করে, কিন্তু যখন আজান সময় হয়, জোহরের আজানের ওয়াক্ত হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব যখন আজানের মধ্যে বলে দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, লাস্টে বলে আল্লাহু আকবার, সবচাইতে বড় মালিক কে? আরো জোরে বলতে হবে, সবচাইতে বড় মালিক কে? এই শ্রমিকের কানে কিন্তু আল্লাহু আকবার যায়, তোমার মালিকেরও মালিক হচ্ছেন কে? আল্লাহ। জোহরের আজান তার কানে যায়, কিন্তু ওই মালিকের কাজ ফেলে রেখে অনেক শ্রমিক মসজিদে এসে আল্লাহর শ্রমিকগিরি করে না। আরে ভাই, আপনি তো আসল মালিক কি ভুলে গেছেন? আসল মালিকের কাজ তো করলেন না। যে আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন সেই মালিকের তো গুলামি করলেন না। আছে না নাই? দেখবেন শ্রমিকেরা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, রৌদ্রের মধ্যে, চৈত্র মাসের রৌদ্রের মধ্যে মাথার ঘাম ফায়ে ফেলে কি কষ্টটা না করে হাড় ভাঙা পরিশ্রম করে মালিকের কাজ করে, আহা। কিন্তু মূল মালিকের পক্ষ থেকে যখন আজান দেওয়া হয় মসজিদে, জোহরের নামাজে আসো, কাম হিয়ার মাস্ক, মসজিদে আসো ফর সালাত, নামাজের জন্য আসো, কিন্তু সে বলে আসেনি, মসজিদে আসে। ও শ্রমিক ভাইরা, মেইন মালিককে ভুললে চলবে? একটা ভয়ঙ্কর হাদিস বলবো, শুনেন, দেখেন কত বড় ডেঞ্জারাস হাদিস, ভয়ঙ্কর কথা। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ ডেকে বলতেছেন, ও বান্দা, ও বান্দিরা, ও শ্রমিকের দলেরা, ও মালিকের দলেরা, তোমরা 24টা ঘন্টার মধ্যে কিছু একটা সময় তোমরা একান্তভাবে বের করো, আমাকে তালাশ করো, আমাকে ডাকার জন্য। 24 ঘন্টার মধ্যে আল্লাহ পাক ডেকে বলতেছেন কিছু সময় বের করো আমার বন্দিগি করার জন্য, আমার দাসত্বগিরি করার জন্য। কিছু সময় না, পুরো সময় চাইছে। 24 ঘন্টার মধ্যে কিছু সময় চাইছে যে আমার ইবাদত করো। তার মানে যখন নামাজের টাইম হবে, নামাজে যাও, একা আমাকে ডাকো, কিছু সময় বের করো। ডাকে বলতেছেন, রাসূল বলতেছেন, কোনো ব্যক্তি যদি ওই মালিকের ডাকে যদি না আসে, রাসূল বলতেছেন ওই শ্রমিককে অথবা ওই মালিককে, যেই মালিক তার কাজ রেখে আসে না, মালিকের কাছে আসে না, মালিকের দরবারে আসে না, যেই শ্রমিক তার 2 নম্বর মালিকের কাজ ফেলে রেখে মসজিদে আসে না, রাসূল বললেন ওই শ্রমিক অথবা মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তাকে ব্যস্ত রাখেন, 2টা হাত ভর্তি এমন ব্যস্ততা দিয়ে তাকে ভরে রাখেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার ফজর, একটা মুহূর্ত সে পায় না যে একটু আরামে সে একটু শুইবে বা গল্প করবে অথবা রেস্ট নেবে। পুরো 24 ঘন্টায় হাহুতাশ, এই কাজ সেই কাজ, এই কাজ সেই কাজ। আছে না ভাই? রাসূলের হাদিস, যে শ্রমিক বা মালিক আল্লাহর কাজে তার কাজকে ফেলে রেখে নির্ধারিত সময় নামাজে আসবে না, ওই মালিককে বা ওই শ্রমিককে কাজ দিয়া একবারে দৌড়াইতে একবারে আসরের মাঠ পর্যন্ত নেওয়া হয়, ছাড়বো, ঝামেলা শেষ হবে না। আছে না নাই?
অনেক ব্যবসায়ী ভাইরা আছে, অনেক গাড়ির ড্রাইভার ভাইরা আছে, নামাজের যখন ওয়াক্ত হয় গাড়িটাকে সাইড করে প্যাসেঞ্জারকে বলে, ভাই নামাজের সময় হয়ে গিয়েছে, আমাকে নামাজ পড়তে হবে। যদি বলেন যে নামাজের ওয়াক্তের সময় আমি মসজিদে নামাজ পড়বো, তাহলে আমি আপনাকে নিতে পারবো। যদি বলেন না, আপনাকে থামাইয়া আমি নামাজ পড়তে পারবো না, তোমার মতো মুসল্লি আমার, তোমার মতো প্যাসেঞ্জার আমার দরকার। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে ঈমান। অথবা যে শ্রমিক সুন্দর করে বলবে, ও মালিক, 2 নম্বর মালিককে, ও মালিক, জহর আসর দিনের বেলা আপনার কাজ করব, কিন্তু যখন আমার মেইন মালিক যখন আমাকে ডাকবে নামাজের জন্য, আমাকে কিন্তু সময় দিতে হবে। যদি সময় না দেন, তোমার মতো মালিকের কর্মচারী হওয়ার আমার কোনো দরকার। এমন কোনো মালিক আছে যে শ্রমিককে তার নামাজের জন্য সময় দিবে না? আছে? বলুন বলুন, আছে? বাংলাদেশের মধ্যে আমার মনে হয় নাই। কুখ্যাত কাফের কাদিয়ানি, আরএফএল কোম্পানি, প্রাণ কোম্পানি, সাজন জোস, এদের মালিক হলো এগুলা। এরা পর্যন্ত নামাজের সময়ে তারা বিরতি দেয় শ্রমিকদেরকে। তো এরা কুখ্যাত কাফের হওয়ার পর্যন্ত সময় দেয়। আমরা মুসলমান যারা আছে, আমরা কি দেবো না ভাই? এই জন্য ভাই, শ্রমিকদেরকে আমি বলবো, আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, তারপরে হচ্ছে দোকান ঘাটে আপনি কাজ করেন, যেখানে থাকেন না কেন, নামাজের সময় হয়ে যাবে। কারণ নামাজ হচ্ছে এমন এক নামাজ, হাসরের ময়দানে প্রথম প্রশ্নের সম্মুখীন হতেই হবে নামাজ। কিসের প্রশ্নের সম্মুখীন? নামাজ। নামাজ ঠিক রাসূল বললেন, হাসর ময়দানে প্রথম প্রশ্ন যখন করা হবে নামাজ নিয়ে, আমল নামাজ চেক করে যখন দেখা হবে নামাজ ঠিক, এভরিথিং ইজ ওকে, অ্যান্ড ঘোষণা চলে আসতে পারে, ওয়েলকাম অ্যান্ড গো টু প্যারাডাইস, স্বাগত, জান্নাতে চলে যাও। আল্লাহ পাক বলেছেন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। নামাজ একটা ইবাদত, হালালভাবে উপার্জন করা এটা আরেকটা ইবাদত। এই 2 ইবাদত করে করে যখন আপনি মালিকের কাজকে ফাঁকি না দিয়া, মালিকের কাজকে ফাঁকি না দিয়া কাজ করা, এটা আরেকটা ইবাদত। এইভাবে ইবাদত করতে করতে যখন মৃত্যু পর্যন্ত চলে যাবেন, মৃত্যুর সময়ে ফেরেশতা আপনাকে ওয়েলকাম জানায় বলবে, ও শ্রমিক, পৃথিবীতে তুমি মানুষের শ্রমিক ছিলা, কিন্তু নির্ধারিত সময়ে যখন তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হইয়া তোমার চোখের সামনে এখন জান্নাত আমি নিয়ে এসেছি, জান্নাত দেখে তুমি ঈমান নিয়ে কালিমা পড়ে পড়ে তুমি এখন ইন্তেকাল করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত সুধী ভাইরা, মালিক পক্ষ শ্রমিক পক্ষ মে দিবস চলতেছে, মে মাস। সময়ত সুধী, সময়ত শ্রমিক ভাইরা, মালিক ভাইরা, আপনারা শ্রমিকদেরকেও মায়া মহব্বত করবেন। মালিকদেরকে আল্লাহ রাসূল ডাকে বলতেছেন, কাদেরকে? বলুন বলুন, কাদেরকে? মালিকদেরকে। রাসূল বললেন, উতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা ইরউহু। ও মালিক পক্ষ, 8 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা একটা শ্রমিক যখন তোমার আন্ডারে কাজ করবে, তার গায়ে যে ঘাম হবে, পরিশ্রম হবে, ওই শরীরের ঘাম শরীর থেকে শুকানোর আগে আগে তার পারিশ্রমিক, তার মজুরি যেটা আছে, ওইটা সাথে সাথে পরিশোধ করে দাও। আর আমরা মালিক পক্ষ কি করি? কাজ করাইতে করাইতে 12টা বাজাইয়া দিন যায়, বছর যায়, যুগও যায়, মালিকের কাছে টাকা পায় কিন্তু মালিক টাকা দেয়। এক শ্রমিক আমাকে বলতেছে, হুজুর, মালিকের বাড়িতে শ্রমগিরি কইরা করছি, এক শ্রমিক, আবার টাকা আদায় করার জন্য আবার হওয়া লাগে আরেক শ্রমিক। মালিকের বাড়িতে যায় সকালবেলায়, মালিক সাহেব, ওই দিন কাজ করছিলাম 8 ঘন্টা আপনার বাড়িতে, টাকাটা কি দেওয়া যাবে? আজকে তো আমার কাছে টাকা নাই। এটা ঠিক আছে, তুমি আগামীকাল সন্ধ্যার সময় আইসো। আগামীকাল সন্ধ্যার সময় গেছে, দেখে বলতেছে, জুবাইর আব্বা বাড়িতে আসো?
ভেতর থেকে মহিলা আওয়াজ দেয়, না জুবাইর আব্বা তো কিছুক্ষণ আগে ঘর থেকে বের হয়ে গেল। আহা, হ্যাঁ, মালিক পক্ষ এরকম আছে না নাই? শ্রমিকদেরকে টাকা দিতেই চায় না। দেখেন না আপনারা কয়েকদিন পর পর এই যে রাস্তাঘাটে গাড়ি, বাস, ট্রেন এগুলো সব আটকাইয়া শ্রমিকরা আন্দোলন করে মালিকের বিরুদ্ধে, যে আমাদের টাকা যে বকেয়া আছে বকেয়াগুলো দাও, নাহলে কাজ করবো না। দেখেন না আন্দোলন করে না ভাই, বলুন না কেন আন্দোলন করে না? আরে ভাই, এটা তো সবচেয়ে লজ্জার বিষয় যে শ্রমিক কাজ করে মালিকের বিরুদ্ধে আন্দোলন করে তার টাকা পাওয়ার জন্য। কিসের মালিক হলা তুমি? তো আরেক ফকির। চিৎকার বলুন ঠিক কিনা? এই কিসের মালিক হলা? দেখেন আল্লাহ পাক বলছেন সূরা নাহালের ভিতরে, আল্লাহ পাক বলছেন তুমি মালিকগিরি দেখাও। আল্লাহ পাকের কথা শুনেন। আল্লাহ পাক বললেন ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক। আল্লাহ বলতেছেন এই দুনিয়ার মধ্যে ব্যালেন্স রাখার জন্য আমি কাউকে বানালাম ফকির, কাউকে বানালাম আমির, কাউকে কারো বাড়িতে গিয়া কাজ করাই, আর কাউকে মালিক বানাইয়া তার বাড়িতে লোক আনাই। রিজিকের মধ্যে আমি ভারসাম্য রেখেছি। কে বলতেছেন? কে বলতেছেন? এখন বলেন আপনি যে মালিকগিরি দেখান, আপনাকেও ভাঙ্গা তালা ধরাইয়া রাস্তার মধ্যে বসাইতে আল্লাহ পাকের 1 সেকেন্ডও সময় লাগবে। দেখছেন না রমজানে কয়েকদিন আগে, কয়েক বছর আগে আপনার এই যে বঙ্গবাজার, এটা কি বাজার? এটা কি বাজার? বঙ্গ মার্কেট মনে হয়, গুলিস্তান। সেই সময় আগুন লেগে রাত্রেবেলায় কোটি কোটি টাকার মালিক এক একজন ব্যবসায়ী, টাকা পয়সাও রেখে গেছে, পরের দিন আইসা আবার ব্যবসা শুরু করবে, টাকা পয়সা রেখে গেছে ক্যাশের ভিতরে, অনেকে লাখ লাখ টাকা। আর কাপড়ের গোডাউন তো আছে, কোটি কোটি টাকার মালিক। সেহরির আগে কোটি টাকার মালিক ছিল, সাহরির সময় আগুন লাইগা পরের দিন সকালবেলায় মানুষের কাছে হাত পেতেছে যে ইফতারের জন্য কিছু টাকা হলো আমাকে দাও। এটা করতে পারেন কি না? তা আপনি মালিকগিরি দেখান কেন? শ্রমিকদের টাকা দেন না কেন? এটা কোন ধরনের বদ অভ্যাস? এই শেষরামি মালিক পক্ষ যারা আছে ছাড়তে হবে। প্রতিদিন শ্রমিক যে কাজ করে প্রতিদিনের টাকা প্রতিদিন আপনি শ্রমিককে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ইসলামের নির্দেশনা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলতেছেন অন্য জায়গায়, সূরা বনী ইসরাঈল, আবার আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক বললেন উনজুর ফাদ্দালনা কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। একটু গভীরভাবে নজর করে দেখো, তোমাদের মধ্য থেকে কাউকে আমি ধনী বানালাম, কাউকে ধনী বানালাম, আবার কাউকে শ্রমিক বানালাম। এই রিজিকের মধ্যে তারতম্য ব্যবস্থা করেছেন কে? এটা ব্যালেন্স রাখার জন্য। আল্লাহ কিন্তু সবাইকে ধনী বানাতে পারতেন না। একদিন দুপুরবেলায় একজন মানুষে খায়, সুলতান ডাইনে কাচ্চি দিয়া খায় আপনার দুপুরবেলার লাঞ্চ। আরেকজন ফকির বাড়িতে একটা ডিম বাজার তেল পায় না, যে সে ডিম ভেজে তেল দিয়া ভাত খাবে। এই ধরনের ব্যবস্থা, এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন ওইটা কাউকে সুলতান ডাইনি নিয়ে কাচ্চি দিয়া এক বেলা খাওয়ার জন্য 5,000 টাকা বিল তোলাই, আবার কাউকে 5 টাকার তেল হয়ে গেলে একটা ডিম পজ হয়ে যায়, 5 টাকাও তার কাছে নাই। আল্লাহ পাক বলতেছেন এই ব্যবস্থাটা করে দিয়েছি আমি। সুবহানাল্লাহ বলুন না। এখন বলুন আল্লাহ কি তাহলে অন্যায় করছেন? না, অন্যায় না। আল্লাহ পাক বলতেছেন গরিবকে গরিব বানানোর পর ওই গরিব যদি সুন্দর করে নিজের হাতে ইনকাম করে, তার গরিব গিরির উপরে যদি সে সন্তুষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে যেতে পারে, সবর করতে পারে, আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি হচ্ছি ধৈর্যশীলদের সাথে। এই যে ধৈর্য ধরল, তেল পায় না এমন গরিব তারা বানাইছে আল্লাহ। হ্যাঁ, তেল পায় না, এই যে সবর ধরলো, সবর, সে হাউদাস করলো না, আল্লাহকে অভিযোগ করলো না। আল্লাহ আপনি কাউকে বানাইছেন 100 কোটি টাকার মালিক, আর আমার আপনি ডিম কেনার টাকা আমাকে দিচ্ছেন না। হ্যাঁ, আল্লাহ কাছে অভিযোগ না করে
নিজের চেষ্টা অনুযায়ী ইনকাম করে এবং ধৈর্য ধরে, আল্লাহ পাক বলছেন এই যে ধৈর্য ধরলো, কালকে কিয়ামতের ময়দানে ধৈর্যের ফলাফল ওই গরিবকে ধনীর চাইতে 500 বছর আগে আমি আল্লাহ পাক থেকে জান্নাতে ঢুকাই দেব। কত বছর আগে? হে গরিবেরা, হ্যাঁ আপনাদের জন্য কিন্তু সুখবর। দিস ইজ দ্য গুড নিউজ ফ্রম আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম। আমাদের নবীর পক্ষ থেকে গুড নিউজ যে গরিবদের জন্য যে ধনীর চাইতে 500 বছর আগে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূলের ভাষায় কি বলতেছেন? ইন্নাল্লাহা ক্বালাল্লাহু তাআলা সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ। ও শ্রমিক, তোমাদের পক্ষে আল্লাহ কথা বলে শোনো। আল্লাহ পাক বলতেছেন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি 3 শ্রেণীর ব্যক্তির সাথে আমি নিজে ঝগড়া করব। বলুন বলুন, ঝগড়া করবেন কে কে কে? মসজিদ ভর্তি মানুষ, প্রকম্পিত কণ্ঠে আকাশ বাতাস উজাড় করে দিয়ে সকলে আওয়াজ দিয়ে বলুন, ঝগড়া করবেন কে? এতে আওয়াজ নাই, সকলে একসাথে আবার, ঝগড়া করবেন কে? আল্লাহ ঝগড়া করবেন 3 শ্রেণীর ব্যক্তির সাথে। কোথায়? হাসরের মাঠে। বিস্তারিত বলার সময় নাই, লাস্টের কথাটা বলতেছি শুনুন। 3 ব্যক্তির মধ্যে অন্যতম এক ব্যক্তি হলো ওই ব্যক্তির পক্ষ হয়ে ঝগড়া করবেন ওই ব্যক্তির বিরুদ্ধে যে মালিক শ্রমিককে পুরো ঘন্টা কাজ করাইয়া তার যে উপযুক্ত পারিশ্রমিক মজুরি, ওই মজুরিটা যে দিল না, ওই মালিকের পক্ষে আমার আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ঝগড়া করবে। আল্লাহ যদি কোনো মালিকের বিপক্ষে ঝগড়া করে, তার কি বাঁচার উপায় আছে? সম্মানিত মালিক পক্ষরা, প্রতিদিন শ্রমিককে কাজ করাবেন 8 ঘন্টা। কাজ করানোর পর চুক্তিভিত্তিক এত টাকা দেবো অত টাকা দেবো এইভাবে চুক্তিভিত্তিক করাইয়া প্রতিদিনের টাকা প্রতিদিন পেড করতে হবে। এটা হচ্ছে রাসূলের নির্দেশনা। আমরা ইনশাল্লাহ করব, বলে ইনশাআল্লাহ। রাসূল বললেন লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না ওই ব্যক্তি। কোন ব্যক্তি? সাইয়্যিল মালাকা, যে পজিশনে আছে ওই পজিশনের চাইতে নিচু শ্রেণীর মানুষের সাথে যারা খারাপ ব্যবহার করে, ওই খারাপ ব্যবহার করে ব্যবহার করা ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। মনে করেন, এই কথাটা বলে শেষ করছি, মনে করেন রাসূলের কথাটা শুনুন, হাদিসটা শুনুন। রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যিউল মালাকা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে মালিক পক্ষ শ্রমিকের সাথে, আপনি যে পজিশনে আছেন আপনার পজিশনের চাইতে নিচু শ্রেণীর মানুষের সাথে খারাপ ব্যবহার যারা করে এরা জান্নাতে যাবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন ধরেন আপনি ঘরের মধ্যে আপনি প্রধান, আপনার নিচে কারা আছে? আপনি ঘর দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনি ঘরের প্রধান, আপনার নিচে কারা আছে? আপনার ওয়াইফ, আপনার সন্তান, বড় ভাই হলে আপনার ছোট ছোট ভাই, আপনার অধীনস্থ আছে না? ঘর দিয়ে উদাহরণ দিচ্ছি। ওই উনাদের সাথে, ওয়াইফের সাথে, ছেলে মেয়ের সাথে, আপনার ছোটো ভাইদের সাথে সুন্দর সুন্দর ভালো ব্যবহার আচার ব্যবহার করার জন্য রসুল বলেছেন। আমরা করবো তো ইনশাল্লাহ? জি 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 বলুন বলুন, করবো তো ইনশাল্লাহ? অর্থাৎ এক কথায় শেষ করছি, আমি এক কথায় শেষ করছি। আপনি যে পজিশনে আছেন, আপনার পজিশনের চাইতে টাকার দিক দিয়ে হোক, জ্ঞানের দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে হোক, আপনার পজিশনের চাইতে নিচু শ্রেণীর মানুষদের সাথে সুন্দর ব্যবহার করতেই হবে। এটা হচ্ছে ইসলামের নির্দেশনা, রাসূলের নির্দেশনা। অনেক আছে বড় লোক হইয়া যে ছোটো লোককে মাসি মনে করে, আছে না নাই? পিপিলিকা মনে করে, হ্যাঁ দামই দিতে চায় না, আছে না ভাই? এই ধরনের অহংকার বড় লোকদের করলে চলবে না। তুমিও মানুষ, মালিক পক্ষ আবার শ্রমিককেও মানুষ বানিয়েছেন কে? হ্যাঁ, ব্যালেন্স রাখতে হবে। ছোটোদেরকে, গরিবদেরকে, হ্যাঁ মাঝারি গরিব, ছোটো গরিব, বড় গরিব, তারপরে তো হচ্ছে বড় ধনী, ছোটো ধনী, মাঝারি ধনী, সকল ধনী সকল গরিব ভাই ভাই মিলে সুন্দর করে আমরা একসাথে থাকবো। কোনো অহংকার, হিংসা, বিদ্বেষ আমরা করব না। এই শ্রমিক দিবসের আলোচনা এখান থেকে আজকে আমি শেষ করলাম। এক কথায়
এক কথায় শেষ করছি, আপনি যে পজিশনে আছেন পজিশনের চাইতে নিচু শ্রেণীর মানুষদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আর শ্রমিকদেরকে বলছি, আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, যে কাজ মালিকের করবেন, কাজের সময় কোনো ফাঁকিবাজি, 2 নম্বরে বাইপাসগিরি করা চলবে না। আল্লাহ পাক আমাদের সকলকে, মালিক পক্ষ শ্রমিক পক্ষ সকলকে যেন সুন্দরভাবে কাজ করার, কাঁধে কাঁধ মিলে কাজ করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।